সিরিয়াসলি এটা দারুণ খেতে। Hey guys, welcome to vlog number 2 of our fitness transformation journey. তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই যে আমাদের চ্যানেলে একটা নতুন সিরিজ আমরা স্টার্ট করেছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ফিটনেস ট্রান্সফরমেশনটা করতে চলেছি, তো সেই পুরো জার্নিটা আমরা ইউটিউবে দেখাবো এই মানে সিরিজটা থ্রু দিয়ে। তো ফার্স্ট ব্লগটা আমরা অলরেডি কালকে পোস্ট করেছিলাম। তো যদি তোমরা সেটা দেখে না থাকো তাহলে আমি উপরে এখন আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ফার্স্ট ব্লগটা দেখে নিতে পারবে। তো লাস্ট ব্লগে আমরা বেসিক্যালি দেখিয়েছিলাম যে মৌমিতার মানে কি ফিটনেস গোল আছে আর কি ডায়েট আছে, এইটাই মেনলি আমাদের কন্টেন্ট ছিল। আর আমি বলেছিলাম যে আমারটা আমি এই ব্লগে শেয়ার করব, তো এখন আমি আমারটাই শেয়ার করতে চলেছি। তো আমার বেসিক্যালি ফিটনেসের মানে লাইনে অনেক দিন হয়ে গেল, মানে টু বি এক্স্যাক্ট আমার ফিটনেস জার্নি অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে ওয়ে ব্যাক ইন 2013, এন্ড 2013 যতদূর আমার মনে পড়ছে। তো অ্যাকচুয়ালি মানে তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড আমার বলে দিই। মানে ছোটবেলা থেকেই আমি মানে অলওয়েজ স্কিনি ছিলাম, ঠিক আছে। মানে আমার ওয়েট যখন আমি মানে ওই ফিটনেসের আমার জার্নিটা স্টার্ট করি তখন আমার ওয়েট 48 কিলোস ছিল, মানে 2013-14 এর টাইমে। তো তখন আমি ডিসাইড করেছিলাম যে আমার একটা ট্রান্সফরমেশন আমি তখন করব ঠিক করেছিলাম। তো তখন থেকেই আমার এই জার্নিটা স্টার্ট হয়েছিল। আর তারপরে যখন আমি স্টার্ট করি তো আমি এটার থেকে মানে এটার সাথে অনেকটা অ্যাডিক্টেডও হয়ে গেছিলাম। এটা আমার এতই ভালো লেগে গেছিলো যে মানে এটা আমার লাইফের মানে একটা প্রাইম পার্ট হয়ে গেছে এখন বলতে গেলে। তো 2013 এর পর আমি ট্রান্সফরমেশন স্টার্ট করে মানে এতটাই আমি মানে ওটাতে আমার ভালো লেগেছিল যে আমি 2015-এ প্রফেশনালি কম্পিট করাও স্টার্ট করি। 2016 আমি কম্পিট করেছিলাম, তারপরে আমি কম্পিট যদিও আর করিনি, বাট তারপরে আমার অন অ্যান্ড অফ কিছু অনলাইন ক্লায়েন্টস ছিল আর জিমেও কিছু কিছু ক্লায়েন্টস ছিল যাদেরকে আমি ট্রেন করাতাম। তো যাই হোক, এটা তো গেল পাস্টের কথা। এবারে 2022-তে আসি। তো এইরকম মানে বডি ট্রান্সফরমেশন বেসিক্যালি আমি অনেকবারই করেছি। যখনই আমরা কমপ্লিট করতাম বা কিছু করতাম, এভরি ইয়ার আমি মোটামুটি এরকম একটা ট্রান্সফরমেশন মোটামুটি করি। তো 22-তেও একটা ট্রান্সফরমেশন আমি করছি, বাট এর আগে কখনো আমি কোথাও শেয়ার করিনি আমার ট্রান্সফরমেশন জার্নিটা। তো এইবারে ভাবলাম যে ট্রান্সফরমেশন জার্নিটা সবার সাথে আমি শেয়ার করব। এবারে একটা কথা আমি এখানে শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে লাস্ট ইয়ার মানে 21-এ আমার এপ্রিল মাসে কোভিড হয়েছিল। তো তখন কি হয় যে কোভিড হওয়াতে মানে আমার যা ফিজিক ছিল সেটা অনেকটাই মানে খারাপ হয়ে গেছিল। আমার বডি ওয়েট অলমোস্ট 65-এ চলে গেছিলো, যেটা আমার নর্মাল 70-72 থাকে। তো সেটা 65-এ চলে গেছিলো। আর তারপরেও কি লকডাউনের জন্য ম্যাক্সিমাম টাইম তোমরা সবাই জানোই যে জিম বন্ধ থাকতো, তো সেইভাবে ওয়ার্কআউট হয়নি। তো মানে আমারও একটু খারাপ লাগতো, কারণ ফিজিকটাও দেখতাম যে অত ভালো লাগছে না, কিন্তু কিছু করার ছিল না। তো আগের ইয়ারেই ঠিক করেছিলাম যে যখন জিম আবার নর্মালি স্টার্ট হয়ে যাবে, খুলে যাবে, তো তখন আমার আগের যেরকম ফিজিক ছিল তো সেরকম কিছু একটা অ্যাচিভ করার চেষ্টা করব। তো এই ইয়ারে সেটাই আমার মানে চেষ্টা আছে। তো 65 হয়ে যাওয়ার পর তারপরে অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার সেপ্টেম্বর থেকে আমি কন্টিনিউয়াস ওয়ার্কআউট করছি। তো তখন আবার মানে তখন থেকে আমি আবার গেইনিং করছিলাম, মাসেল বিল্ড করছিলাম। তো তখন মানে কারেন্টলি কি কয়েকদিন আগে আমার গেইনিং ফেজটা কমপ্লিট হয়েছে। তো আমার তখন ওয়েট ছিল 77 কেজি, 77.5 কেজিস। তো এটা আমার গেইনিং ফেজটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এখান থেকে আমি অ্যাকচুয়ালি রিপড ফিজিক একটা আনার চেষ্টা করব, যেটা তোমরা পিকে দেখেছো আমার কম্পিটিশনের টাইমের যেরকম ফিজিক ছিল ওটার কাছাকাছি কিছু একটা আনার চেষ্টা করবো। এবার এক্স্যাক্ট ওটা হবে কিনা বলতে পারবো না, বিকজ যখন কম্পিট করতাম তখন একটা আলাদা মাইন্ডসেট ছিল, একটা আলাদা লাইফস্টাইল ছিল, মানে ওটার প্রতি পুরোপুরি ডেডিকেটেড ছিলাম, আর কোনো কিছু ডিস্ট্রাকশনস ছিল না লাইফে। এখন যদিও সিচুয়েশন সেটা না, বাট ওইটার যত কাছাকাছি যাওয়া যায় সেটাই ট্রাই করব। তো বেসিক্যালি গেইনিং ফেজে আমাদের কি হয় যে আমরা মাসেল বিল্ড যখন করতে যাই তো জাস্ট মানে লিন মাসেল গেইন করাটা অত পসিবল হয় না, বডি ফ্যাট অনেকটা চলে আসে। আজকে থেকে আমার ট্রান্সফরমেশন জার্নিটা স্টার্ট করছি। যেরকম মৌমিতার সময় আমি বডি ওয়েট দেখিয়েছিলাম আর মানে কারেন্ট সিচুয়েশন, কারেন্ট ফর্ম সবকিছু দেখিয়েছিলাম, তো আমার ক্ষেত্রেও একই জিনিস করব। তো আগে তোমাদেরকে আমি এখন আমার কারেন্ট কন্ডিশনিংটা দেখিয়ে নিই। সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে এখন যেরকম বডি ফ্যাট আমার আছে, যেহেতু আমি গেইনিং জাস্ট কমপ্লিট করেছি, তো এইটা হচ্ছে আমার কারেন্ট কন্ডিশন, ঠিক আছে, বডি ফ্যাটের। তো এখান থেকে আমার বেসিক যেটা এম সেটা হচ্ছে যে মাসেল আমার যতটা গেইন হয়েছে সেটাকে হোল্ড করে রেখে বডি ফ্যাট পার্সেন্টটা যতটা কমানো যায়
তো সেটাই বেসিক্যালি আমার ফিটনেস গোল, সেটাই হবে। এবার সেটা করতে গেলে খানিকটা ওয়েট লস তো বেসিক্যালি হবে, বাট আমি ওয়েট নিয়ে অতটা চিন্তিত নই। আমার কন্ডিশন নিয়ে আমি মানে কন্ডিশনটা যেরকম আজকে দেখলে, এটা আরো যত বেশি রিপ্ট হবে, মানে যত বেশি রিপ্ট করা যায় সেটাই আমার টার্গেট। তো চলো দেখে নিই যে আমার আজকে ওয়েট আজকে কত আছে এই টাইমে। কত? 76 76। তো যেরকম দেখতে পেলে আমার ওয়েট হচ্ছে এক্স্যাক্ট 76 কেজিস। তো আমার এখন যে প্রসেস যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু আমি জাস্ট আমার গেইনিং ফেজটা কমপ্লিট করেছি, এই টাইমে যেহেতু আমরা খুব হেভি ওয়েট যাই, তো কি হয় জয়েন্টে অনেক পেন থাকে, ঠিক আছে। তো এখনই জাস্ট আমি মানে কাটিং ফেজে ঢুকছি না, এখন আমার 1 মান্থ মতো রিকভারি ফেজ থাকবে, যে টাইমটাতে বেসিক্যালি আমি আমার ডায়েটটা অল্প অল্প করে কমাবো। একবারে কমিয়ে দিলে কি হবে, মাসল মাস অনেকটা একবারে কমে যাবে, তো সেটা করব না। তো আমি গেনিং এর সময় বেসিক্যালি 3000 ক্যালোরি ডায়েট আমার ছিল, তো সেখান থেকে 10% 10 to 15% মানে ক্যালোরি কাট করব। তো যেটা মানে ওই 2500 to 2700 ক্যালোরিজ এর মধ্যে আমার ডেইলি ক্যালোরি ইনটেক থাকবে। কিন্তু এখনই আমি কোনো রিজিড ডায়েট নিজের বানাচ্ছি না, একটু ফ্লেক্সিবল রেখেছি, কারণ আমি রোজ মানে করে একটু মানে দেখবো যে কিরকম আমার কন্ডিশনিং এ চেঞ্জ আসছে, তারপরেই আমি একটা প্রপার ডায়েট নিজের বানিয়ে মানে সেটাকে ফলো করব। কিন্তু ততদিন অবধি যেটাই আমি ডায়েট করছি না করছি সেটা আমি তোমার সাথে শেয়ারই করব, প্লাস আমার কন্ডিশন আপডেট দিতে থাকবো, ওয়েটও দেখতেই পাবে কি হয়। বাট ওয়েট বেসিক্যালি মানে যেরকম আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় পার উইক 0.5 কেজি মতো করে হয়তো কমতে পারে, বাট আমি মেনলি ফোকাসড আমার কন্ডিশনিং ইমপ্রুভমেন্টের ওপর। ওয়েট কি হলো না হলো আমার অত মাথা ব্যথা নেই। তো যাই হোক, এটা গেল, তোমাদেরকে আমি পুরো বলে দিলাম যে আমার কি প্ল্যান আছে না আছে। তো এবার জিমে যাওয়ার টাইম হয়ে গেছে, বাইরে বৃষ্টিও পড়ছিল, বৃষ্টি একটু থেমেছে, চলো তাড়াতাড়ি ফটাফট জিমে চলে যাই। জিমে গিয়ে আজকে আমরা দুজনেই ওয়ার্কআউট করবো, সেগুলো তোমাদের দেখাবো। আর হ্যাঁ, মৌমিতা বলেছিল যে কালকে ওর ডায়েট চার্টটা তৈরি করা হয়নি, যেটা আমি আজকে অফিসে বসে তৈরি করে নিয়েছি, সেটা আমরা জিম থেকে এসে তোমাদের সাথে শেয়ার করব। আর ও আজকে সকাল থেকে ও আমাকে বলেছিল যে কালকের থেকে বেটার কিছু আজকে সকাল থেকে ডায়েট করবে, সেটাও সকাল থেকে কি করেছে না করেছে সেটা আমরা জিম থেকে এসে শুনবো। আর আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে টাইপের ট্রান্সফরমেশন আমি করতে চাইছি সেটাতে সাপ্লিমেন্টেশন ছাড়া সেটা করা অলমোস্ট ইম্পসিবল আমি বলবো। তো সেই জন্য আমি দেখিয়ে দিই যে আমি কি কি সাপ্লিমেন্টেশন ইউজ করি। তো আমি বেসিক্যালি ওয়ে প্রোটিন ইউজ করি আর ক্রিয়েটিন ইউজ করি। চাইলে অনেক কিছু ইউজ করা যায়, বাট এই দুটোই মানে ডাজ 90% অফ দ্য জব। তো আমি বেসিক্যালি এই দুটোই ইউজ করি। এবার এটা কন্টেনারটা বিপিআই স্পোর্টস এর, বাট আমি প্রোটিন পাউডারটা মাই প্রোটিনের ইউজ করি। ওটা যেহেতু এটা পাউচে আসে, বড় ব্যাগ টাইপের আসে, তো আমি কন্টেনারটা ঢেলে রেখেছি। বাট আমি বিপিআই স্পোর্টস ইউজ করছি না, আমি মাই প্রোটিন ইউজ করি। আর ক্রিয়েটিনটা হচ্ছে অনের মাইক্রোনাইজ ক্রিয়েটিন। তো জিমে আমি এই বটলটা ক্যারি করি। এখন গেনিং এর সময় যেহেতু মানে আমার ক্রিয়েটিনটা আমি প্রি ওয়ার্কআউট নিতাম, তাই বাড়ি থেকেই নিয়ে চলে যেতাম, বাট এখন আমি ক্রিয়েটিনটা ইন্ট্রা ওয়ার্কআউট মানে ওয়ার্কআউট করতে করতে নিই। তো আমার কাছে একটা এরকম বটল আছে, ডুয়াল চ্যানেল, তো মানে ডুয়াল কম্পার্টমেন্ট। তো আমি এই বটলটা ক্যারি করি। তো এইটাতে বেসিক্যালি আমি একটা সাইডে নেব হচ্ছে ওয়ে প্রোটিনটা, যেটা আমি আফটার ওয়ার্কআউট ইউজ করি। জাস্ট one scoop of whey, এটা চলে গেল একটা কম্পার্টমেন্টে। আর আরেকটা কম্পার্টমেন্টে নেব হচ্ছে আমি 3 to 5 grams of creatine। তো এটাই আমার সাপ্লিমেন্টেশন। তো ক্রিয়েটিনটা আমি ওয়ার্কআউট করতে করতে ইনটেক করবো, আর এটা হচ্ছে পোস্ট ওয়ার্কআউট। তো দিস ইজ হোয়াট আই ক্যারি টু দ্য জিম। তো চলো এবার সব কিছু রেডি হয়ে গেছে, এবারে নেক্সট জিমে গিয়ে দেখা হবে।
টায়ার্ড, একটু ফ্রেশ হয়েছি, জাস্ট মুখে জল দিয়েছি। তো যাওয়ার আগে বলেছিল যে আমি আজকে সারাদিন সকাল থেকে কি কি খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি গরম জলের সাথে একটু লেবু, হালকা উষ্ণ গরম জলের সাথে একটা লেবু খেয়েছি, অল্প হাফ লেবু। তারপরে আমি ব্রেকফাস্টে খেয়েছি দুধ, কলা, চিয়া সিড, আর হ্যাঁ এটা দিয়েই, আর এক পিস ম্যাঙ্গোর জাস্ট হাফেরও কম টুকরো একটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে। ওটাই আমি খেয়ে নিয়েছি, আর দুটো খেজুর খেয়েছি। ঠিক আছে, এটাই আমার ব্রেকফাস্ট ছিল। দেন আমি একেবারে লাঞ্চ করে নিয়েছি। আজকে আমার লাঞ্চে ছিল ডাল, ভাত, ভাজা, আর একটা ডিম সেদ্ধ। আমি দুটো ডিম সেদ্ধ ও বলেছিল, বাট আমি একটাই খেয়েছি। তো এটাই আমার লাঞ্চ ছিল। বিকালবেলায় আমি স্ন্যাক্সে, আমি তো চা খেতে খুব ভালোবাসি, তো আমি এটা একটা বলতে চাই যে আমি খুব হ্যাপি যে ও আমার ডায়েটে চাটাকে রেখেছে একবার। তো ওটা আমি চাটাই খেয়েছি বিকালে, একটা টোস্ট বিস্কুটের সাথে ছোট, আর কিছু খাইনি। আবার একদম জিমে চলে গেলাম। জিম থেকে এসে এবার এখন তোমাদের সাথে চলো শেয়ার করি যে আমরা রাতে ডিনারে কি করছি। এখন 11:15 বেজে গেছে। তো ডিনারটা প্রিপেয়ার আমি মোটামুটি করে রেখেছি, এবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো মৌমিতার ডায়েট তো আমি বলেছিলাম যে রেডি হয়ে গেছে, কিন্তু মৌমিতা বলেছে যে যতক্ষণ না ও ডায়েটটা থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছে ততক্ষণ ডায়েটটাও শেয়ার করবে না। তো সেই জন্য ডায়েটটার জন্য এখন 1 উইক ওয়েট করতে হবে, বিকজ 1 উইক পরে আমি আবার ওর ওয়েটটা নিয়ে দেখবো যে ওয়েটটা কত হয়েছে, কি হয়েছে। তো যাই হোক, সকাল থেকে যেটা খেয়েছে সেটাও কালকের থেকে অ্যাটলিস্ট আজকে কম ক্যালোরি ইনটেক করেছে, যেটা তোমরা শুনলে। বাট এখন থেকেও টোটালি মানে যে ডায়েট চার্টটা আমি বানিয়ে দিচ্ছি সেইটা অনুযায়ী ও ডায়েটটা করবে। যেহেতু আমি সকাল থেকে যে খাবারগুলো খেয়েছি সেটাতে আমার মনে হচ্ছে যে ক্যালোরিটা একটু বেশি হয়ে গেছে, তো রাত্রিবেলা আমি ভাবলাম যে আমি আজকে স্যালাড খেয়ে নিই। তো স্যালাড, আমি প্রথম স্যালাড দিয়ে ডিনার করব, যেটা ও আমাকে বানিয়ে দেবে। আমি মোটামুটি কাটাকাটিগুলো করে রেখে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিই আমি কি কেটেছি, আর ও আমাকে সেই প্রিপারেশনটা করে দেবে। তো দেখতেই পাচ্ছ যে আমি সবকিছু কেটে রেখে দিয়েছি। স্যালাডটাকে আমি সিম্পল রাখারই চেষ্টা করেছি, বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল ছিল মোটামুটি, যেমন ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ, আর এটা হলো ক্যাবেজ, আর এটা শসা, দেখতেই পাচ্ছ। আর এখানে চিকেনটা, যে চিকেনটা কালকে বানানো হয়েছিল সেটা থেকে একটু আলাদা। এটা আমি তান্দুরি চিকেনের ম্যারিনেশন করেছিলাম, তো সেই চিকেনটা কয়েকদিনই আমি করে নিয়ে তো এটাকেই মিক্স করে ও কিছু একটা বানিয়ে দেবে, কারণ আমি কোনোদিনও বানাইও নি, আমি খাইও নি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন হয়। তো যে স্যালাডটা আমি বানাবো ওটা খুবই সিম্পল রাখারই চেষ্টা করব। এটা বেসিক স্যালাড, তাতে কিছু সিজনিং আর সস দিয়ে আমি স্যালাডটা বানাবো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি কি দেবো ওটাতে। ভেজিটেবলসগুলো কি কি ছিল সেটা তো বলেইছে। তো ভেজিটেবলসগুলো আমি আগে এখানে বোলটার মধ্যে নিয়ে নেবো পুরোটা। আর এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। তো ফার্স্টে যেটা স্যালাডে দেওয়ার জিনিস সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল দিলে একটা সুন্দর অ্যারোমা আসে, আর প্লাস জিনিসটা গ্রিজিংও হয়। তো ফার্স্টে অলিভ অয়েল দেবো, আর অলিভ অয়েল দিয়ে ভালো করে জিনিসটাকে আগে আমি পুরোটা মিক্স করে নেব। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে শিপোটলে মেয়োনিজ। ঠিক আছে, তো এটা একটু হালকা সিজনিং দিতে হয়, তা নাহলে স্যালাডটা খুব ব্ল্যান্ড টেস্ট করে। তো এই সিজনিংগুলো হালকা দিতে পারে যে কেউ, এটার জন্য খুব একটা কিছু আনহেলদি কিছু হয়ে যায় না। তো অল্প একটুখানি চিপোটলে মেয়োনিজটা দিয়ে দেবো। তারপরে আবার মিক্স করব ভালো করে। আইডিয়ালি স্যালাড মিক্স 2 হাত দিয়ে করলে ভালো হয়, কিন্তু এখানে যেহেতু বোলটা একটু ছোট, 2 হাত ঢোকালে মানে ম্যাক্সিমামটা বেরিয়ে পড়ে যাওয়ার চান্স আছে। আমি 1 হাত দিয়ে করছি। ভালো করে জিনিসটাকে ফোল্ড করে করে মিক্স করতে হবে। দেখছো জিনিসটা মিক্স হয়ে গেছে। এবারে যেটা দেব সেটা হচ্ছে একটা টাইপের চিজ দেবো এর মধ্যে, যেটা হচ্ছে ফেটে চিজ আর
গ্রিক চিজ, ঠিক আছে? তো এই চিজটা বেসিক্যালি স্যালাডে ইউজ হয়। খুব বেশি কোয়ান্টিটিতে দেবো না, বিকজ যেহেতু ওর ক্যালোরিটা কম রাখার দরকার আছে, হালকা দিয়ে দেবো। দেখতেই তো ইয়ামি লাগছে। এবার নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে ব্লু চিজ ড্রেসিং, ঠিক আছে? এটাও এক ধরনের স্যালাড ড্রেসিং, তো এটাও অল্পই দেবো। এটাকেও মিক্স করে নেবো। তো মোটামুটি সব ড্রেসিং আর সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার হালকা একটু সল্ট অ্যাড করবো এটাতে। এটা আমি রক সল্ট ইউজ করলাম। তাতে কি হয় যে নর্মাল সল্টে কি হয় যে জল কেটে যায় কিছুক্ষণ রাখলে, রক সল্টে আরও মানে জলটা কম কাটে, মানে আরও অনেকটা টাইম ওটা থেকে কোনো জল টল কিছু বেরোয় না। লাস্টে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। সো দ্যাটস ইট, আর কিছু করার নেই। স্যালাড ইজ রেডি। এবার মৌমিতা খেয়ে বলবে স্যালাডটা কীরকম হয়েছে। তো আমাদের দুজনেরই ডিনার রেডি হয়ে গেছে। ওর ডিনারটা তো দেখলেই আমি বানালাম, এবার আমার ডিনারটাও আমি দেখিয়ে দিই আমি আজকে কি ডিনার করব। তো ডিনারে আমার আছে বেসিক্যালি দুটো স্লাইস ব্রেড, হচ্ছে গ্রিল চিকেন, এটা গ্রিল ভেজিটেবলস, আর দুটো ফ্রাইড হোল এগস। তো আমার ডিনার এটাই। আর মৌমিতার ডিনার যেটা তোমরা দেখালে এই স্যালাডটা, তো মৌমিতা এখন ট্রাই করে বলবে কীরকম হয়েছে। আমি অনেকক্ষণ ধরে এটা বানাচ্ছে, আমার পুরো খেতে ইচ্ছা করছে, তো আমি একবার ট্রাই করে বলছি তোমাদের হ্যাঁ কেমন বানিয়েছে। সিরিয়াসলি এটা দারুণ খেতে। তো আমার মনে হয় না ডিনারে আমি মাঝে মাঝে এটা খাবো, তোমরা দেখতে পাবে। খুব টেস্টি হয়েছে, মানে এত সুন্দর ফ্লেভারটা এসছে না। আমি ভাবতাম কেমন হবে, স্যালাড হয়তো আমি খেতে পারবো না, আমার ভালো লাগবে না, মানে আমার খুব ভালো লেগেছে। আমি এটা ট্রাই করবো, মানে বারবার করে ট্রাই করবো, তোমরা দেখতেও পাবে মাঝে মাঝেই। তোমাদেরকে আজকে একটা স্যালাডের রেসিপি আমি দেখালাম। তো তোমরা যারা মানে ওয়েট লস করতে চাও, কিন্তু মানে ওয়েট লসের যে খাবারগুলো নর্মালি হয় খুবই ব্ল্যান্ড হয় আর খেতে ইচ্ছা করে না, তোমরা এই স্যালাডটা ট্রাই করতে পারো। কারণ এই স্যালাডটাতে কি মানে অনেক ফ্লেভারফুল, কিন্তু ক্যালোরিজ অনেক লো। বেসিক্যালি কারণ কি হয়, ওয়েট লসে তোমার মেন ফান্ডাটাই হচ্ছে যে ক্যালোরি কাট করতে হয়, ঠিক আছে? তো লো ক্যালোরি ফুডের ওপর বেশি জোর দিতে হয়। এটা নিয়ে পরে কোনোদিন একটা ভিডিও ডিটেলে বানাবো। তো যাই হোক, ইন শর্ট, রাত্রিবেলা যদি তোমরা মানে লো ক্যালোরি ফুড খেতে চাও তো এই স্যালাডটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। ডেফিনেটলি করো ট্রাই। এত টেস্টি, মানে ডায়েটের খাবার টেস্টি হওয়াটা মানে খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকদিন না হলে খাওয়াই যাবে না। এটা খুবই টেস্টি হয়েছে, আমার খুব ভালো লেগেছে, আমি এনজয় করি ডিনারটাকে। আর যেরকম নর্মালি আমরা বলি যে যারা ভেজিটেরিয়ান আছো বা ভিগান আছো, ভিগানটা আমি বলতে পারবো না অত, কারণ হ্যাঁ টোফু দিয়ে করতে পারো। আর যারা ভেজিটেরিয়ান আছো তারা এটা পনির দিয়ে করতে পারো, রিপ্লেস চিকেনটাকে। আর চিকেন যদি নাও থাকে, চিকেনটা আমি এই জন্য ইনক্লুড করেছি বিকজ যেহেতু একটুখানি যাতে প্রোটিনটা যায়। বাট তোমরা শুধু ভেজিটেবলসগুলো দিয়েও করতে পারো, চাইলে প্রোটিনও অ্যাড করে দিতে পারো। আরো অনেক ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করতে পারো, ব্রকলিজ অ্যাড করতে পারো। হ্যাঁ, এক্সোটিক ভেজিটেবলস যদি পাও অ্যাভেলেবেল থাকে সেগুলোও অ্যাড করতে পারো। ক্রাঞ্চি ভেজিটেবলস হলে আরো স্যালাড ভালো হয়। তো যাই হোক, তো এবারে আমরা আমাদের ডিনার টাইম হয়ে গেছে, এবার আমরা ডিনার করব। ডিনার করে তারপর আমরা ঘুমিয়ে পড়বো, বিকজ কালকে আবার এই সেম রিগারাস রুটিনটা আমাদের আছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে, এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ
সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। আর কমেন্টে তোমাদের ফিডব্যাকটা ডেফিনেটলি জানিও। যদি তোমাদের আরও কিছু জানার থাকে বা আরও কিছু কোয়ারিজ থাকে তো ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানিও, তাহলে আমরা ওটাকে অ্যাড্রেস করতে পারবো সামনের ব্লগগুলোতে। তো আজকে এইটুকুই, আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে। এই সিরিজটা এখন কন্টিনিউ চলবে। তো থ্যাংকস ফর বিং আ পার্ট অফ দ্য জার্নি। আশা করি পুরো জার্নিটাই তোমরা আমাদের সাথে থাকবে। সো দ্যাটস ইট ফর টুডে। গুড নাইট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।